ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স ডে 2 ওয়েল আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম যে কীরকমভাবে হ্যাঁবাচক এবং নাবাচক বাক্যের উপরে কাজ করতে হবে, রাইট? আমরা শিখেছিলাম যে কীরকমভাবে একটা সিম্পল সেন্টেন্স বানাতে হয় এবং তার স্ট্রাকচার কী হবে, রাইট? এবং আজকে আমরা শিখবো যে প্রশ্নবোধক বাক্য কীরকমভাবে বানাতে হয় এবং তার জন্য প্রত্যেকটা টেন্স আমি আজকে কভার করব যে কীরকমভাবে প্রতিটা টেন্সে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করে থাকি। ওকে, সো প্লিজ পে অ্যাটেনশন। আমরা ফার্স্টে কভার করব প্রেজেন্ট টেন্স এবং আমি তোমাদের বলে রাখছি যে টেন্সের উপরে কিন্তু অলরেডি ফ্রি ক্লাসেস দেওয়া হয়েছে। টেন্সের পুরো কোর্সটা ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে। প্লিজ প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও, ইন ডিটেলে প্রত্যেকটা টেন্স কভার করা আছে। তাহলে চলো দেখে নিই। ফার্স্টে আমাদের কাছে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে দে প্লে ফুটবল অ্যান্ড দিস সেন্টেন্স ইজ ইন সিম্পল প্রেজেন্ট। এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, দিস ইজ ইন সিম্পল প্রেজেন্ট। দ্য নেক্সট সেন্টেন্স শি ইজ রিডিং আ বুক, এটা রয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক, এটা রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্টে। ওকে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে আছে। পরেরটা রয়েছে শি হ্যাজ বিন স্টাডিং ফর 3 hours, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, না এইবারে দেখো প্রত্যেকটা টেন্সে আমরা প্রশ্ন কীরকমভাবে তৈরি করব এটা কেন জানা দরকার। এতে কি হবে, আমরা সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারবো যে প্রত্যেকটা টাইমে আমাদের প্রশ্ন করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হচ্ছে কোয়েশ্চেনের। ওকে, যেরকম দেখো ফার্স্টের যে সেন্টেন্সটা রয়েছে, আচ্ছা এখানে একটা জিনিস আমি একটুখানি ক্লিয়ার করিয়ে দিই, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ওকে, ভয়েস চেঞ্জের উপরে অলরেডি ক্লাস দেওয়া রয়েছে। যদি প্যাসিভ ভয়েসে কীরকমভাবে সেন্টেন্সেস চেঞ্জ হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে জানতে চাও, সেটার উপরে আমি তোমাদের পরে ভিডিও দেবো বা অলরেডি তোমরা ভয়েস চেঞ্জের ক্লাস দেখতে পারো। বাট আপাতত বলি, যেহেতু ক্লাসেসগুলো একদম বিগিনার্সদের জন্য, আমি চেষ্টা করছি সিম্পল জিনিসগুলোর উপরে আগে ফোকাস করার, আগে বেসটা ক্লিয়ার করব, তারপরে আমরা আরও পরবর্তী যে অ্যাডভান্স জিনিসগুলো আছে সেগুলোর দিকে আমরা ফোকাস করব বা সেগুলো নিয়ে এগোবো। বাট হ্যাঁ, এটা একটু ক্লিয়ার রাখা দরকার যে এখানে যে কটা সেন্টেন্স রয়েছে এগুলো রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, কারণ প্যাসিভ ভয়েসের নিজের কিছু সেন্টেন্সের স্ট্রাকচার থাকে, রাইট? এবং আমাকে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো, ম্যাম ইজের পরে ভার্বের সাথে ইডি কেন অ্যাড হলো, এটা আবার কোন টেন্সের নিয়ম? আমি তোমাদের বলে বোঝাতে পারি না যে ইজের পরে ভার্বের যে ইডিটা তোমরা দেখছো ওটা প্যাসিভ ভয়েসের নিয়ম, কারণ প্যাসিভ ভয়েসের আলাদা কিছু নিয়ম রয়েছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আমরা সেন্টেন্স চেঞ্জ করি সেটা একটা ডিফারেন্ট নিয়মে চেঞ্জ হয় এবং তার সাথে কিন্তু টেন্স আমাদের গুলিয়ে ফেললে চলবে না। টেন্স ইজ ডিফারেন্ট, ভয়েস চেঞ্জ ইজ ডিফারেন্ট। ওকে, ফাইন। নাও দ্যাট দিস ইজ ক্লিয়ার, আমরা তাহলে কাজ করি আমাদের ফার্স্ট সেন্টেন্সটার উপরে। আমাদের ফার্স্ট সেন্টেন্স রয়েছে দে প্লে ফুটবল, এর মানে হচ্ছে তারা ফুটবল খেলে। অলরেডি তোমরা যারা টেন্সের ভিডিও দেখে ফেলেছো তোমরা জানো যে এখানে প্লে যেটা রয়েছে এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যান্ড ইটস টকিং অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট উই ডু অন আ ডেইলি বেসিস। আমরা যেটা প্রত্যেক দিনকার হিসেবে করি, আমরা এখানে সেই অ্যাকশনটার ব্যাপারে কথা বলছি। এবং যখন আমাদের এরকম কোনো সেন্টেন্সকে চেঞ্জ করতে হচ্ছে তখন সেই ক্ষেত্রে আমরা ডু ভার্বের হেল্প নিই। অর্থাৎ যখন তোমরা দেখছো যে অলরেডি বাক্যে কোনো ক্রিয়া রয়েছে যেটার মধ্যে মানে এই যে ক্রিয়াটা দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে একটা কাজের প্রকাশ পাচ্ছে, যেরকম আমি যদি বলি খেলা, কাঁদা, হাসা, প্রত্যেকটার মধ্যে দিয়ে একটা কাজ প্রকাশ পাচ্ছে, রাইট? এখানে বলেছে খেলছে। তো এই ধরনের যখন আমরা ভার্ব পাবো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ডু ভার্বের হেল্প নিতে হবে। সো এই যে ডু ভার্ব রয়েছে, ডু ভার্বের কাজ কি? ডু ভার্বের কাজ কি? ডু ভার্ব কিসে আমাদের হেল্প করে? হাউ ডাজ ইট হেল্প? কেউ বলতে পারবে? সো ডু ভার্ব আমাদের হেল্প করে কোনো সেন্টেন্সকে নেগেটিভে চেঞ্জ করতে, যেরকম আমরা দেখতে পাই ডোন্ট, রাইট, অর ডাজেন্ট আমরা দেখতে পাই। আবার ঠিক সেমভাবে কোনো কোয়েশ্চেনকে, কোনো সেন্টেন্সকে আমাদের কোয়েশ্চেনে চেঞ্জ করতে এরকম হেল্প করে, যেরকম আমরা ডু দেখি, আমরা ডোন্ট দিয়ে কোয়েশ্চেন করি বা আমরা ডাজেন্ট দিয়েও কোয়েশ্চেন করি, রাইট? কীরকমভাবে করি আজকের ক্লাসে শেখাবো। নাও দ্যাট ইউ নো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ডু ভার্বের হেল্প নিয়ে সেন্টেন্সকে কোয়েশ্চেনে চেঞ্জ করি, চলো দেখে নিই কীরকমভাবে এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করছি। দেখো দে রয়েছে, দে থাকতে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ডু আসবে।
তাহলে ডাস কখন আসবে? আচ্ছা, এটা একটুখানি দেখে নাও, ডু কোথায় কোথায় আসবে। সমস্ত পার্সনের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, ডাস খালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, ডাস যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার দেখব, তখন হচ্ছে ডাস। আর ডু বাকি সব টেন্সের ক্ষেত্রে, সরি পার্সনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এইবারে এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পেলাম, এটাকে আমরা যদি চেঞ্জ করি কোয়েশ্চেনে, তাহলে এটা কি হবে? এটা হবে ডু, আগে ডু লিখবো, স্ট্রাকচার বুঝে নাও, আগে ডু লিখবো, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট, ডু দে। সবসময় মাথায় রাখবে, ডু এলো, তারপরে আসবে সাবজেক্ট দে, তারপরে আসবে ভার্ব প্লে, ডু দে প্লে, তারপরে আসবে অবজেক্ট ফুটবল। ওকে, ডু দে প্লে ফুটবল। এই যে সেন্টেন্সের প্যাটার্নটা দেখছো, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ আমরা এখানে প্রশ্ন করছি, বাট এটা হ্যাঁ বাচক, অর্থাৎ এর মধ্যে না বাচক কিছু নেই। এটাকেই আমি যদি নেগেটিভে করি, তাহলে সেন্টেন্সটা কিছুটা এরকম আসবে। ওকে, এই সেন্টেন্সটাই তখন হবে ডোন্ট দে প্লে ফুটবল। অর্থাৎ তারা কি ফুটবল খেলে না, এর মানে হচ্ছে তারা কি ফুটবল খেলে, আবার ওই সেন্টেন্সটার মানে হলো তারা কি ফুটবল খেলে না। একটা জিনিস একটু মাথায় রাখবে, এই যে দেখছো আমি এখানে ডোন্ট লিখেছি, সবসময় এই জিনিসটা কিন্তু এরকমই থাকবে, কন্ট্রাক্টেড ফর্মে থাকবে, আমরা এটা ভাঙবো না। অর্থাৎ আমরা কখনো এরকম লিখবো না ডু নট দে, কখনো লিখবো না, কখনো না, রং প্যাটার্ন। ওকে, আমি বারবার এটা বোঝাতে ফেড আপ হয়ে যাই। রং প্যাটার্ন, ডু নট দে লিখবো না। আমরা কি করব, আমরা যদি এটাকে ভাঙতেই হয় তাহলে আমরা এভাবে লিখবো ডু দে নট, সো ডু দে নট প্লে ফুটবল। ফাইন, সো যদি ভাঙতেই হয় তাহলে নট যাবে হচ্ছে সাবজেক্টের পরে। বাট একটা জিনিস বুঝে নাও, জিনিসটা কীরকমভাবে হলো। সবার আগে আমি ডু ভার্বকে আনলাম, ওকে, তারপর সেন্টেন্সটা যেরকম আছে সেরকম আমি লিখে দেব। ডু ভার্বের পরে সাবজেক্ট, তারপর যেরকম সেন্টেন্স আছে আমি সেরকম লিখে দিচ্ছি। ওখানেও কিন্তু সেম হয়েছে। এই সেম সেন্টেন্সকে আমি যদি WH কোয়েশ্চেনে চেঞ্জ করি, WH কোয়েশ্চেন অ্যাজ ইন, তাহলে তোমরা জিজ্ঞেস করবে তাহলে এইটা কি কোয়েশ্চেন ছিল? ওয়েল, এটা ছিল ইয়েস অর নো কোয়েশ্চেন। কোয়েশ্চেনের দুটো প্যাটার্ন আছে, একটা হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেন, যেখানে আমরা উত্তর দিই হ্যাঁ বা নাতে। সো ইয়েস অর নো, ফাইন। যেরকম তোমরা এই সেন্টেন্সটা কীরকমভাবে উত্তর দেবে, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? হয় তোমরা বলবে হ্যাঁ খেলে, না তোমরা বলবে না খেলে না। আগেন, ডোন্ট দে প্লে ফুটবল, তাহলে কি ফুটবল খেলে না? হ্যাঁ খেলে, না খেলে না। সো কনফার্ম করছো কোনো জিনিসকে যে এটা কি হয়, এটা কি হয় না। সো ইয়েস অর নো কোয়েশ্চেন বলে এই কোয়েশ্চেনের প্যাটার্নগুলোকে, যেখানে তোমরা দেখবে যে আমরা হ্যাজ হ্যাভ দিয়ে, অ্যাম ইজ আর দিয়ে বা ডু দিয়ে কোয়েশ্চেন করছি, এগুলো সব চলে যায় হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেনের মধ্যে। ওকে, অ্যান্ড এবার আরেকটা আসে WH কোয়েশ্চেন। সো আমাদের হচ্ছে কোয়েশ্চেন যে তাহলে WH কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে, WH কোয়েশ্চেন হলো সেই সমস্ত প্রশ্ন যেগুলো শুরু হয় WH ওয়ার্ড দিয়ে। সো আমাদের কাছে কি কি WH ওয়ার্ড আছে, জাস্ট আ কুইক রিক্যাপ। আমাদের কাছে রয়েছে হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, হুম, রাইট, হুজ। সো দেখো আমাদের কাছে কতগুলো WH ওয়ার্ড আছে, আরও এই যে WH ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন শুরু করি তখন সেটা হয়ে যায় WH কোয়েশ্চেন, রাইট? সো এইবারে এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পেলাম, এটাকে যদি আমরা WH কোয়েশ্চেন করি তাহলে কি হবে? তাহলে দেখো এই সেন্টেন্সটা হবে হোয়াট, একটা খুব ইজি ট্রিক শিখিয়ে দিই। WH কোয়েশ্চেন সেম থাকবে, এই কোয়েশ্চেনটা খালি আগে WH ওয়ার্ড বসে যাবে। সো এখানে তুমি কোয়েশ্চেন করছো, এখান থেকে কোয়েশ্চেন কি হতে পারে, তারা কি খেলে, রাইট? সো তাহলে আমি এর জন্য কি, এর জন্য ওয়ার্ড বসিয়ে দিয়েছি। এইবারে এই যে সেন্টেন্সটা রয়েছে এটা হুবহু এখানে বসে যাবে। হোয়াট ডু দে প্লে, জাস্ট ইউ হ্যাভ টু কাট আউট দি আনসার,
The answer here is football, right? So you have to cut out the answer. এটাকে বাদ দিয়ে সেন্টেন্সের বাকি অংশটা আমাদের লিখে দিতে হবে। It's very simple as that. Next sentence আমরা দেখি, she is reading a book. Well, আমাদের এইখানে রয়েছে is helping verb হিসেবে, ওকে? এখানে কিন্তু is helping verb এবং মেইন ভার্ব হচ্ছে রিডিং। তাহলে এইখানটায় আমরা যখন প্রশ্ন করব ইয়েস অর নো কোয়েশ্চেন, আমরা হেল্প নেব হেল্পিং ভার্বের। তো যখন আমরা দেখছি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব রয়েছে মেইন ভার্বের আগে, অলওয়েজ স্টার্ট দ্য কোয়েশ্চেন উইথ হেল্পিং ভার্ব। তাহলে এইখানে হবে ইজ শি রিডিং আ বুক, ওকে? অ্যান্ড ইয়োর ওয়ার্ক ইজ ডান। এটাকে যদি নেগেটিভে করি তাহলে হবে isn't she reading a book, okay? And now you know, যদি আমরা WH এ করি কি হবে, সেম ভাবে হবে, সেম এই কোয়েশ্চেনটা হবে, বাট আগে WH বসবে। তাহলে কি হবে, আমরা বুকের পার্টটা বাদ দিয়ে দেবো, তাই তো? What is she reading? What is she reading? Okay, what is she reading? She is reading a book. তোমরা অনেকে এই জায়গায় যদি এভাবে প্রশ্ন করো what is she doing, সেই ক্ষেত্রেও কিন্তু কোয়েশ্চেন ঠিক হবে। পরেরটা দেখি, we have visited the park. Again, এখানে আমি have কে পাচ্ছি হেল্পিং ভার্ব হিসেবে। কি হবে প্যাটার্ন, you already know, have। আচ্ছা, we যেহেতু রয়েছে, উই চেঞ্জ হয়ে যাবে ইউতে, ওকে? বিকজ আমরা যদি অলরেডি পার্ক ভিজিট করে থাকি, উই অলরেডি নো দ্যাট, সো সেই ক্ষেত্রে আর আমরা রিপিট করবো না। সো হ্যাভ ইউ ভিজিটেড দ্য পার্ক, হ্যাভ ইউ ভিজিটেড দ্য পার্ক। এবং যদি এটাকে আমি নেগেটিভ করি কি হয়ে যাবে, এখানে যদি আমি এটাকে নেগেটিভ করি তাহলে এটা হয়ে যাবে হ্যাভেন্ট, রাইট? হ্যাভেন্ট ইউ ভিজিটেড দ্য পার্ক? হ্যাভ ইউ ভিজিটেড দ্য পার্ক or haven't you visited the park? তোমরা কি পার্কে গিয়েছিলে, তোমরা কি পার্কে যাওনি, রাইট? গুড। এটাকে যদি আমরা WH এ চেঞ্জ করি তাহলে এটা কি হবে বলো? where, জায়গার ব্যাপারে আমরা প্রশ্ন করছি, কোথায়? সো where have you visited? Where have you visited? ভেরি ইজি। আচ্ছা, এই যে সেন্টেন্সটা রয়েছে উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা পার্কটিতে গিয়েছি। এখানে কোয়েশ্চেন করছি তোমরা কি পার্কটিতে গিয়েছিলে, তোমরা কি পার্কটিতে যাওনি, ওকে? এবং যখন আমি এইখানে এই কোয়েশ্চেনটা করলাম WH ওয়ার্ড দিয়ে, এর মানে হচ্ছে যে তোমরা কোথায় গিয়েছো, ওয়ের হ্যাভ ইউ ভিজিটেড, ওকে? নেক্সট, শি হ্যাজ বিন স্টাডিং ফর 3 hours, সে 3 ঘন্টা ধরে পড়ছে। এই সেন্টেন্সটায় আমরা সময় দেখতে পাচ্ছি, ওকে? সময় দেখতে পাচ্ছি, তার জন্য আমরা যে WH কোয়েশ্চেনটা করব সেটা আমরা করব ফর হাউ লং দিয়ে। আমি বলে দেবো তোমরা কিভাবে করবে, আপাতত আমরা ফোকাস করব যে কীরকমভাবে এটাকে আমরা চেঞ্জ করব কোয়েশ্চেনে। ইয়েস আর নো কোয়েশ্চেনে চেঞ্জ করার জন্য আমরা ফার্স্টে হ্যাজ আনবো, ওকে? হ্যাজ। আর যদি আমরা নেগেটিভে করি তাহলে সেন্টেন্স স্টার্ট হবে হ্যাজন্ট দিয়ে। তাহলে কি হবে, হ্যাজ শি বিন স্টাডিং ফর 3 hours? হ্যাজ শি বিন স্টাডিং ফর 3 hours? যদি নেগেটিভে হয় তাহলে কি হবে, হ্যাজন্ট শি বিন স্টাডিং ফর 3 hours? অর্থাৎ সে কি 3 ঘন্টা ধরে পড়ছে, সে কি 3 ঘন্টা ধরে পড়ছে না, ওকে? এইবার যদি WH কোয়েশ্চেন আমি করি, অলরেডি বলেছি ফর হাউ লং দিয়ে করব। কেন? কারণ আমি এখানে টাইম পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, সময়ের ব্যাপারে বলেছে 3 ঘন্টা ধরে। ফর বলে দিয়েছে, দেখো ফর থাকলে আমরা ফর হাউ লং দিয়ে কোয়েশ্চেন করব, যদি সিন্স থাকে তাহলে আমরা সিন্স ওয়েন দিয়ে কোয়েশ্চেন করব, কখন থেকে, ওকে? বাট আমি এখানে ফর দেখতে পাচ্ছি, তাহলে এখানে হবে কি ফর হাউ লং, আগেই বলেছি সেম থাকবে, ঘাবড়ে যাওয়ার কোনো বিষয়ই এখানে নেই। এখানে আমি সিম্পলি লিখে দেব ফর হাউ লং হ্যাজ শি বিন স্টাডিং? ফর হাউ লং হ্যাজ শি বিন স্টাডিং? সে কখন থেকে পড়ছে। অলওয়েজ মাথায় রাখবে
এইখানে হেল্পিং ভার্ব কিন্তু সব সময় সাবজেক্টের আগে আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখিয়েছি। সো উই আর ডান উইথ প্রেজেন্ট টেন্স। এবার আমরা দেখব ফার্স্ট টেন্সে আমরা কোয়েশ্চেন কিভাবে করি। আচ্ছা, এবার দেখো আমরা এর আগে যে সেন্টেন্সগুলোকে পেয়েছিলাম সেগুলোকেই আমি এখানে পাস্টে চেঞ্জ করে দিয়েছি। প্রথমটা আছে কি, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। এটাকে যখন আমি চেঞ্জ করব আমি ডিড ভার্বের হেল্প নিয়ে করব। আমরা প্রেজেন্টে হেল্প নিয়েছি ডু আর ডাজ ভার্বের, ওকে, এবং এখানে আমরা হেল্প নেব ডিড ভার্বের। তাহলে এখানে হবে, যদি আমি পজিটিভে করি, ডিড দে প্লে ফুটবল। আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, এখানে প্লে আছে, প্লেড হয়নি। কেন হয়নি? তার কারণ হচ্ছে ডিড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করছি তখন আমরা ভার্বের পরের এখানে যে ইডিটা রয়েছে সেটাকে আমরা সরিয়ে দেবো, আমরা আর ব্যবহার করব না। এই জায়গাটা কিন্তু তোমরা অনেকে ভুল করো, একটুখানি মন দিয়ে এই জায়গাটা বুঝবে। এবং যদি আমি নেগেটিভে করি তাহলে হবে ডিডন্ট। তাহলে তারা কি ফুটবল খেলেছিল? ডিড দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলেনি? ডিডন্ট দে প্লে ফুটবল। প্লে হবে, প্লেড হবে না কিন্তু, ওকে। ভার্ব, মেইন ভার্ব বসবে একদম, আর কিচ্ছু বসবে না, খালি মেইন ভার্ব বসবে। ভার্বের পরে কোনো রকমের যদি চেঞ্জেস থাকে, যেরকম এখানে তো ইডি রয়েছে, ইডি সরিয়ে দিলে যে, কিন্তু চুজ ভার্বটা আমরা যখন চেঞ্জ করি চোজ হয়ে যায়, রাইট? সো চোজ হয়ে গেলে আমাদের মাথায় রাখতে হবে আমাকে চুজ লিখতে হবে, ওকে। CHOOSE, মেইন ভার্ব, অলওয়েজ ইউজ মেইন ভার্ব যখনই ডিড দিয়ে কোয়েশ্চেন করছো, মেইন ভার্ব। আচ্ছা, এবার যখন আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি এখানে কি হবে তোমরা অলরেডি জানো, হোয়াট ডিড দে প্লে, তারা কি খেলেছিল। ফাইন, নেক্সট, শি ওয়াজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছিল। ওয়াজ রিডিং, কোনো অ্যাকশন কন্টিনিউ হচ্ছিল, ওকে। এইবারে আমি যখন কোয়েশ্চেন করছি কনফার্মেশন, কি হচ্ছে, ওয়াজ শি রিডিং আ বুক, সে কি একটা বই পড়ছিল, ওর আমরা লিখবো ওয়াজন্ট শি রিডিং আ বুক, সে কি কোনো বই পড়ছিল না, ওকে। আচ্ছা, এরপরে এইখানে যখন আমরা কোয়েশ্চেনটা পাচ্ছি তখন হবে হোয়াট ওয়াজ শি রিডিং, সে কি পড়ছিল। নেক্সট দেখি, উই হ্যাড ভিজিটেড দ্য পার্ক। আচ্ছা, এটাকে আমি সিম্পলিফাই করে লিখেছি। জেনারেলি আমরা যখন পাস্ট পারফেক্ট ইউজ করি তখন আমরা অতীতে কোনো দুটো ঘটনার আগে একটা ঘটনা হয়েছে সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। যেরকম আমি যদি বলি যে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, দুটো ঘটনা ঘটেছে অতীতে, একটা হচ্ছে আমার স্টেশনে পৌঁছানো আর একটা হচ্ছে ট্রেনটা ছেড়ে দেওয়া। এবারে যেটা আগে ঘটেছে সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। ডেফিনেটলি ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল, তারপর আমি স্টেশনে পৌঁছেছি, তাহলে এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল সেটার জন্য আমরা ব্যবহার করবো দ্য ট্রেন হ্যাড লেফট, ওকে। সো এখানে সেন্টেন্সটা আমি শর্টে লিখেছি জায়গার জন্য, বাট অলওয়েজ মাথায় রাখবে আগে পরে আমরা অলওয়েজ কোনো না কোনো একটা অ্যাকশনের মেনশন পাই। সো এখানে কি হবে, উই হ্যাড ভিজিটেড দ্য পার্ক, তাহলে এখানে হচ্ছে হ্যাড ইউ ভিজিটেড দ্য পার্ক, ওর এখানে আমরা বলতে পারি হ্যাডন্ট, ওকে। জেনারেলি বিষয়টা কি হয়, আমরা পাস্ট পারফেক্ট অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে কোয়েশ্চেন খুব একটা করি না, মানে দ্যাটস রেয়ার, ওকে, বাট শিখে রাখো। আচ্ছা, এই জায়গাটায় হবে ওয়ের হ্যাড ইউ ভিজিটেড। নেক্সট, শি হ্যাড বিন স্টাডিং ফর 3 hours, সে 3 ঘন্টা ধরে পড়ছিল, ওকে। এখানে আমরা যখন কোয়েশ্চেন করব তখন হবে হ্যাড or hadn't, রাইট? অলরেডি বুঝে গেছো তোমরা। তাহলে হ্যাড শি বিন স্টাডিং ফর 3 hours, সে কি 3 ঘন্টা ধরে পড়ছিল? সে কি পড়ছিল না? হ্যাডন্ট শি বিন স্টাডিং ফর 3 hours, ওকে। এটা যখন আমরা সময় দিয়ে কোয়েশ্চেন করছি, WH কোয়েশ্চেন যখন করব তখন এটা হচ্ছে ফর হাউ লং had she been studying, okay. For how long had she been studying? So our past is done, আমাদের পাস্টের টেন্স কভার হলো। এখানে ফিউচারটা একবার দেখে নিই। নাও এবারে ফিউচারের সেন্টেন্সগুলো একটু দেখো, আমি একটু মডিফাই করেছি, বাট বুঝতে অসুবিধা হবে না। She will travel to Paris, এর মানে হচ্ছে যে সে প্যারিসে যাবে, সে প্যারিসে ঘুরতে যাবে। এটাকে আমি কীরকমভাবে চেঞ্জ করব, এই জায়গাটায় দেখো উইল আমরা হেল্পিং ভার্ব হিসেবে পাচ্ছি। আমি একটু আগে তোমাদের বুঝিয়েছিলাম না যে যখন দেখবে হেল্পিং ভার্ব রয়েছে সেন্টেন্সে তখন অলওয়েজ সেটা দিয়েই কোয়েশ্চেন স্টার্ট হবে, ওকে। সো ট্রাভেল এখানে হচ্ছে মেইন ভার্ব, একদম ফার্স্ট ফর্মে রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম।
এবং এখানে আমরা উইলকে পাচ্ছি। সো আমরা কোয়েশ্চেন কিন্তু স্টার্ট করব উইল দিয়ে। ওকে, সো তাহলে এখানে সেন্টেন্সটা এভাবে হবে, will she travel to Paris? Okay, will she travel to Paris? সে কি প্যারিসে যাবে? এটাকে যদি আমরা নেগেটিভে করি তাহলে হয়ে যাবে won't she travel to Paris? আচ্ছা, এটাকে আবার WH এ করলে আমরা কোয়েশ্চেন করব কি দিয়ে? সেম ফর্ম থাকবে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের আমি শিখিয়ে দিয়েছি where দিয়ে কোয়েশ্চেন করব আমরা, যেহেতু এখানে জায়গা রয়েছে। where will she travel? ওকে, where will she travel? দেখো এই অবধি আশা রাখছি যে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ফাইন, সো উইল দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, নেগেটিভের জন্য ওয়ন্ট দিয়ে আমরা কোয়েশ্চেন স্টার্ট করব। অ্যান্ড যদি আমাদের WH করতে হয় তাহলে আমরা কি করি? অলওয়েজ আনসার পার্টটা বাদ দিয়ে দিই এবং আমরা উইলের আগে WH ওয়ার্ড বসিয়ে দেবো। যে কোনো WH ওয়ার্ড, সেটা উইল বা শ্যালের আগে বসবে। যদি শ্যাল থাকতো তাহলে শ্যালের আগে WH ওয়ার্ড বসতো। ওকে, পরেরটা দেখি। পরেরটা বলছে উই উইল বি স্টাডিং ইন দি ইভিনিং, অর্থাৎ আমরা বিকেলে পড়তে থাকবো। ওকে, সো বাংলাতে আমরা এভাবে কথা বলি না, যার জন্য আমরা বাংলার সাথে ইংলিশকে গুলিয়ে ফেলি। আমরা অলওয়েজ পড়বো, যাবো, খাবো, খেলবো এগুলোই বলি, কিন্তু এই যে পড়তে থাকবো, করে গিয়ে থাকবো, এগুলো আমরা বাংলায় এতটা জটিলভাবে কথা বলি না। তো উইল বি স্টাডিং এর মানে হচ্ছে যে আমরা পড়তে থাকবো, অর্থাৎ ফিউচারে কোনো কাজ কন্টিনিউ হতে থাকবে। তাহলে এই জায়গাটায় আমরা কি বলবো? উই উইল বি স্টাডিং ইন দি ইভিনিং। এই সেন্টেন্সটাকে আমরা কীরকম ভাবে তাহলে কোয়েশ্চেন করব? উইল আগে বসিয়ে দেব। ওকে, উই ইউ হয়ে যাবে, উই অলরেডি নো। উইল ইউ বি স্টাডিং ইন দ্য ইভিনিং? উইল ইউ বি স্টাডিং ইন দ্য ইভিনিং? ওকে, এটাকে আগেইন যদি আমি নেগেটিভ করি তাহলে হবে won't you? তোমরা কি বিকেলে পড়বে না, পড়তে থাকবে না অর্থাৎ। সো তাহলে উইল দিয়ে যদি হয় তাহলে মানে হবে তোমরা কি বিকেলে পড়তে থাকবে, won't হলে হবে তোমরা কি বিকেলে পড়তে থাকবে না। এবং আমি যদি এটাকে WH দিয়ে করি, এখানে যেহেতু টাইম রয়েছে, ডেফিনেটলি এটাকে আমরা তাহলে ওয়েনের হেল্প নিয়ে করব। তাহলে কি হবে? এখানে ওয়েনের হেল্প নিয়ে করলে তাহলে সেন্টেন্সটায় আমাকে তাহলে এইখানে আগে ওয়েন বসাতে হবে, রাইট? তাহলে হবে ওয়েন উইল ইউ বি স্টাডিং। তখন আর ইন দি ইভিনিং এই পার্টটুকু বাদ চলে যাবে, এই পার্টটুকু তখন আমাদের পুরো বাদ চলে যাবে। তখন আমাদের খালি এর আগে ওয়েন বসিয়ে দিতে হবে। তাহলে আমরা ওয়েনের হেল্প নিয়ে করব, ঠিক আছে? এই জায়গাটা আমি জাস্ট জায়গার জন্য এখানে শর্টে লিখে দিচ্ছি, ওয়েন উইল ইউ বি স্টাডিং। ফাইন, এইরকম ভাবে হবে সেন্টেন্সটা, when will you be studying? আচ্ছা, এখানে বলছে এবারে I'll have finished the book by tomorrow। তার মানে হচ্ছে কালকের মধ্যে আমার বইটা শেষ হয়ে গিয়ে থাকবে। হয়ে গিয়ে থাকবে, will have finished, হয়ে গিয়ে থাকবে, শেষ হয়ে গিয়ে থাকবে। কোনো কাজ আমরা করে থাকবো বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্টের ব্যবহার করি। আচ্ছা, এবারে এটাকে যখন আমি চেঞ্জ করছি কোয়েশ্চেনে তখন কীরকম ভাবে হবে? আগেইন এখানে আমরা উইল বা আমরা ওয়ন্টের হেল্প নেব, ঠিক আছে? আই হয়ে যাবে ইউতে চেঞ্জ, ইউ হ্যাভ ফিনিশড দ্য বুক বাই টুমরো। ওকে, will you have finished the book by tomorrow or won't you have finished the book by tomorrow? উইল দিয়ে যদি বলি উইল ইউ হ্যাভ ফিনিশড দ্য বুক বাই টুমরো, এর মানে হচ্ছে যে তুমি কি কালকের মধ্যে বইটা শেষ করবে। won't দিয়ে যদি বলি তাহলে হবে তুমি কি কালকের মধ্যে বইটা শেষ করবে না। আগেন এভাবে যদি আমরা এটাকে WH কোয়েশ্চেনে চেঞ্জ করি তাহলে আগেন আমরা দেখতে পাচ্ছি সময় রয়েছে, তাহলে আমরা কীরকমভাবে চেঞ্জ করব? ওয়েন দিয়ে, ওয়েনের হেল্প নেব, ওয়েন WHEN। তাহলে ওয়েন দিয়ে যদি আমরা করি কীরকমভাবে হবে? আমি একটু এই জায়গাটাতেই দেখিয়ে দিচ্ছি। যদি আমরা ওয়েন দিয়ে করি, সরি জায়গার জন্য এই জায়গাটা এরকমভাবে লিখতে হবে। যদি আমরা ওয়েন দিয়ে করি তাহলে হবে ওয়েন উইল ইউ হ্যাভ ফিনিশড দ্য বুক। এইখানে তখন কোয়েশ্চেন মার্কটা পড়বে, এই পার্টটুকু কিন্তু তখন কি হচ্ছে বাদ চলে যাচ্ছে। ওকে, আচ্ছা
পরেরটা দেখি, she'll have been teaching for 10 years by next June, মানে পরের জুনে সে 10 বছর ধরে পড়াতে থাকবে। কেউ কোনো কাজ কোনো সময় ধরে বা কোনো সময় পর্যন্ত করতে থাকবে ভবিষ্যতে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। আজ কিন্তু একটা জিনিসও হলো, আমরা ওভারঅল টেন্সের আইডিয়া পেয়ে গেলাম, টেন্সটাও কিন্তু আমরা ওভারঅল শিখে গেলাম, তাই না? আচ্ছা, তো এটাকে যখন আমরা কোয়েশ্চেনে চেঞ্জ করছি তখন কীরকমভাবে চেঞ্জ করব? সো এটাকে কোয়েশ্চেনে চেঞ্জ করার সময় আমরা এরকমভাবে বলবো উইল, রাইট? তোমরা এতক্ষণে শিখে গেছো উইল বা won't she have been teaching for 10 years by next June, okay? Or will she have been teaching for 10 years by next June, meaning সে কি পরের জুনে 10 বছর ধরে পড়াতে থাকবে? সে কি পরের জুনে 10 বছর ধরে পড়াতে থাকবে না। এবার যদি আমি কোয়েশ্চেন করি, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি अगेन ফর রয়েছে, আমি কি বলেছিলাম ফর থাকলে কি হবে? ফর হাউ লং, রাইট? সিন্স থাকলে হয়ে যাবে সিন্স ওয়েন। তাহলে এখানে আমাকে ফর হাউ লং দিয়ে কোয়েশ্চেন করতে হবে, এইটুকু আগে আমি লিখে নিই, ফর হাউ লং। আচ্ছা, ফর হাউ লং এর পরে আমাকে কি আনতে হবে? আমি বলেছিলাম যে এখানে যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি সেটা আমাকে আনতে হবে, যেটা আমাদের হেল্পিং ভার্বটা থাকবে, তাহলে উইল হবে, তাই তো? ফর হাউ লং, তারপরে কি যাবে উইলের পরে? আমি ধরে নিলাম স্ট্রাকচার ভুলে গেছি, একদম ব্ল্যাঙ্ক, কি হবে? দেখো ফর হাউ লং লিখলে, উইল লিখলে হেল্পিং ভার্ব হলো, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট হাউ লং। ফর হাউ লং উইল শি, তারপরে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারপরে রয়েছে হ্যাভ। আমরা এখানে হ্যাভ বসিয়ে দেব, হ্যাভ বিন। ফর হাউ লং উইল শি হ্যাভ বিন টিচিং, এইবারে আমরা বাই নেক্সট জুন বসিয়ে দেবো, ওকে? ফর হাউ লং উইল শি হ্যাভ বিন টিচিং বাই নেক্সট জুন, পরের জুন অবধি সে কত দিন ধরে বা কত বছর ধরে পড়াতে থাকবে। অ্যান্ড আই হোপ গাইস ইটস ক্লিয়ার টু ইউ নাও। আশা রাখছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে প্রত্যেকটা টেন্সে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন কীরকম হয়। তোমরা নেগেটিভে কীভাবে কোয়েশ্চেন করবে, ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্ড WH কোয়েশ্চেন, প্রত্যেকটা আশা রাখছি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। পরের ক্লাসে আমরা শিখব আরও কিছু এক্সাইটিং জিনিস। অ্যান্ড ইয়েস, তোমাদের যদি এখনও মনে হয় যে ডাউট ক্লিয়ার হয়নি, দেন ডোন্ট ওয়ারি, আমাদের কাছে এখনও রয়েছে 98 ক্লাসেস, যেখানে প্রত্যেকটা ক্লাসেসে আমরা অ্যামেজিং কিছু জিনিস শিখব। অ্যান্ড তোমরা এখানে আমার সাথে স্পোকেন ইংলিশের কোর্স করছো ফর ফ্রি, ওকে? তাহলে চলো এর পরের যে ওয়ার্কশিটটা রয়েছে সেটা ভিডিও পজ করো, সেটাকে কমপ্লিট করো। আজকে তাহলে কতটা শিখেছো তোমরা বুঝতে পারবে। অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাও যে আজকের এই ক্লাসটা করে তোমরা কত দূর বুঝতে পারলে। নাও আই হ্যাভ সামথিং ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইউ হ্যাভ টু পজ দিস ভিডিও অ্যান্ড ইউ হ্যাভ টু চেক আউট দ্য ওয়ার্কশিট কমপ্লিট করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের এই ক্লাসটা করে তোমরা কত দূর শিখেছো। অ্যান্ড ইয়েস, ডেফিনেটলি তোমরা কত স্কোর করলে আমাকে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাবে। আই উইল ওয়েট ফর ইয়োর স্কোরস। So I hope you are done now. Now that you are done, let me know your marks in the comment section. চলো দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। Until then, stay connected.